গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সুদীপ্ত সাহা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি দুর্দান্ত একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওর মেইন টপিক হচ্ছে ভেস্টিজের মার্কেটিং প্ল্যান। দেখুন, আমরা ভেস্টিজে কাজ হয়তো করছি, বাট মার্কেটিং প্ল্যানের প্রতি যদি আমাদের প্রপার নলেজ না থাকে তাহলে কিন্তু কাজটা এগোনো খুব মুশকিল। তো আজকে মার্কেটিং প্ল্যান নিয়ে ডিটেলসে ডিসকাশন করব। ভেস্টিজে কি কি ইনকাম আছে, কি কি র্যাঙ্ক আছে, কিভাবে সেগুলো অ্যাচিভ করতে হয়, তার কি কি ক্রাইটেরিয়া আছে, কি কন্ডিশন আছে, সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা হবে। তো সেটা আপনি পুরো যদি ভিডিওটা শেষ অবধি দেখেন তাহলে পুরো বিষয়টা কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে। তাই আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আপনি ভিডিওটা দয়া করে ফরওয়ার্ড না করে, স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন। তাহলে পুরো জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তবে এটুকু আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ভেস্টিজের মার্কেটিং প্ল্যান কিন্তু হচ্ছে বেস্ট মার্কেটিং প্ল্যান। একেবারে বেস্ট মার্কেটিং প্ল্যান আপনার লাইফের সমস্ত স্বপ্নকে পূরণ করার জন্য। সেটা আপনি পুরোটা দেখলেই বুঝতে পারবেন। কারণ অলরেডি হাজার হাজার মানুষ তাদের লাইফের স্বপ্ন কিন্তু পূরণ করে দিয়েছে। লক্ষ লক্ষ টাকার ইনকাম করছে, তারা গাড়ি বাড়ি, তাদের ফরেন ট্যুর সমস্ত কিছু কিন্তু এখান থেকে অ্যাচিভ করে ফেলেছে। ইভেন ভেস্টিজে এমন মানুষও রয়েছে যিনি এই মার্কেটিং প্ল্যান থেকে পার মান্থ 1 কোটি টাকা পর্যন্ত ইনকাম করছে। আপনি একবার ভেবে দেখুন, পার মান্থ, যেটা মানুষ স্বপ্নে ভাবতে পারে না, সারা জীবনেও ভাবতে পারে না যে এত টাকা সে ইনকাম করবে, সেখানে পার মান্থ 1 কোটি টাকা পর্যন্ত এই মার্কেটিং প্ল্যান কিন্তু আপনাকে ইনকাম দিতে পারে। তাহলে কি আছে ডিটেলসে জেনে নেওয়া অবশ্যই দরকার। তো আজকে সেটা নিয়ে পুরো ডিটেলসে ডিসকাস করব যে মার্কেটিং প্ল্যানে কি কি ইনকাম আছে। চলুন দেখে নি তাহলে। ভেস্টিজে টোটাল 9 রকমের ইনকাম আছে। ফার্স্ট ইনকাম হচ্ছে আমাদের রিটেল প্রফিট, যেটা 10% to 20%। সেকেন্ড ইনকাম হচ্ছে আমাদের পারফরমেন্স বোনাস 5% to 11%। থার্ড হচ্ছে ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস 4%। ফোর্থ হচ্ছে বিজনেস বিল্ডিং বোনাস 14%। ফিফথ হচ্ছে লিডারশিপ ওভাররাইডিং বোনাস 16%। তারপর হচ্ছে ট্রাভেল ফান্ড 5%। তারপর কার ফান্ড 5%। হাউস ফান্ড 3%। অ্যান্ড অ্যাট লাস্ট এলিট ক্লাব বোনাস 2%। টোটাল এই 9 রকমের ইনকাম আমাদের রয়েছে। এবার এই 9টা ইনকাম আমরা ডিটেলসে দেখে নেবো, কি কি আছে, কিভাবে করতে হয়, ইনকামটা পেতে হয়। ফার্স্ট হচ্ছে রিটেল প্রফিট। রিটেল প্রফিটটা কি? এটা একদম সিম্পল। আমরা মার্কেট থেকে এতদিন প্রোডাক্ট কিনতাম। মার্কেটে যখন প্রোডাক্ট কিনতাম, প্রত্যেকটা প্রোডাক্টের একটা এমআরপি থাকে। আপনি যে প্রোডাক্টটি কিনুন না কেন, প্যাকেটের গায়ে একটা দাম লেখা থাকে, সেটাকে এমআরপি বলা হয়। তো সেই এমআরপি তে আমরা কিনতাম। কিন্তু ভেস্টিজে আমরা অ্যাজ আ ডিস্ট্রিবিউটর যখন জয়েন করছি, সেখানে কিন্তু আমরা ডিপি রেটে, হোলসেল রেটে পাচ্ছি। দ্যাট ইজ রিটেল প্রফিট থেকে 10% to 20% ডিসকাউন্টে পাচ্ছি এমআরপির ওপর। ধরুন আপনি কোনো একটা প্রোডাক্ট 100 টাকা দিয়ে মার্কেটে কিনছিলেন, সেই প্রোডাক্টটা আপনি কিন্তু 80 থেকে 90 টাকায় পেয়ে যাচ্ছেন। কি প্রোডাক্ট নিচ্ছেন তার উপর ডিপেন্ড করছে। যেটা স্ক্রিনে আপনাদের এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে, কোনো একটা প্রোডাক্টের ধরুন ডিস্ট্রিবিউটার প্রাইস 100 টাকা, সেখানে 20 টাকা আপনি সেভ করছেন, কিন্তু এমআরপি হচ্ছে 120 টাকা। মানে ঘুরিয়ে যদি আমি বলি, 120 টাকা কোনো একটা প্রোডাক্টের এমআরপি আছে, সেটা আপনি পাচ্ছেন 100 টাকায়। তাহলে এই যে 20 টাকা, সেটা আপনার সেভিংস। আর মানি সেভ ইজ ইকুয়ালস টু মানি আর্ন, এটা আমরা ছোট থেকে শিখিয়েছি যে টাকা বাঁচানো হচ্ছে টাকা ইনকাম করা। তো এখানে আপনি সেই জিনিসটাই করতে পারবেন। সেটার পার্সেন্টেজটা কত? 10% থেকে 20%। মিনিমাম 10%, কোনো প্রোডাক্টে 15%, কোনো প্রোডাক্টে 20%, ম্যাক্সিমাম 20% অব্দি আছে। যেটা কিন্তু দোকানদার যে বেনিফিটটা পায়, আজকে ধরুন কোনো একটা প্রোডাক্ট আমরা দোকান থেকে 100 টাকায় কিনছি, সেই প্রোডাক্টটা দোকানদার তো আর 100 টাকায় কিনে আনেনি। সে নিশ্চয়ই 80 টাকা 90 টাকায় কিনেছে, তবে আপনাকে 100 টাকায় বিক্রি করছে। তো এখানে আপনি সেই রেটে পাচ্ছেন যেটা দোকানদার কিনে আনছে হোলসেলারের থেকে, কারণ এখানে কোনো মিডলম্যান থাকে না। সেই কারণে কিন্তু আমরা এই বেনিফিটটা পাই। তো এটা হচ্ছে আমাদের টাকা সেভ হচ্ছে মার্কেটের থেকে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনকাম, দ্যাট ইজ রিটেল প্রফিট। সেকেন্ড আসছে পারফরমেন্স বোনাস। পারফরমেন্স বোনাসটা কি? সেটা 5% to 11%। সেখানে কি হয়, কোনো প্রোডাক্ট আপনি যখন ভেস্টিজ থেকে কিনছেন, সেখানে আপনাকে একটা পিভি দেওয়া হয়, দ্যাট ইজ পয়েন্ট ভ্যালু। কোনো একটা প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্টই আপনি কিনুন না কেন, এবার পিভি রেশিওটা কি? আপনি যদি অ্যাপ্রক্সিমেট 30 থেকে 35 টাকার প্রোডাক্ট পারচেস করেন, সেক্ষেত্রে আপনাকে 1 পিভি দেওয়া হয়, 1 পয়েন্ট দেওয়া হয়। কি প্রোডাক্ট নিচ্ছেন তার উপর ব্যাপারটা ডিপেন্ড করে। যেমন কোনো প্রোডাক্ট আপনার হেলথ কেয়ারের উপর রয়েছে, কোনোটা পার্সোনাল কেয়ার রয়েছে, কোনোটা ওরাল কেয়ার রয়েছে। এক একজন এক একটা প্রোডাক্ট ইউজ করছে যাদের যেটা পছন্দ। তো যে প্রোডাক্টই আপনি কিনুন না কেন, তার পয়েন্ট ভ্যালুর অ্যাভারেজ রেশিওটা হচ্ছে এটাই, 30 থেকে 35। আমি যদি রাউন্ডে 30 টাকাই ধরি, মানে 1 পয়েন্ট ভ্যালু ইকুয়ালস টু 30 টাকা। মানে 30 টাকার প্রোডাক্ট যদি আপনি কেনেন, তার 1 পয়েন্ট পাবেন। তো ফার্স্ট ল্যাবটা যদি আপনি দেখেন, যেটা মিনিমাম আছে 1, সেখানে ম্যাক্সিমাম আছে 599। মানে এই স্ল্যাবের মধ্যে যদি কেউ থাকে, সেক্ষেত্রে তার র্যাঙ্ক হচ্ছে 5%। কিভাবে হবে? ধরুন কেউ প্রোডাক্ট জয়েন করলো, কারণ রেজিস্ট্রি জয়েন করতে তো কোনো পয়সা লাগে না, রেজিস্ট্রেশন টোটালি ফ্রি। সেক্ষেত্রে সে আইডি গ্রিন করতে তাকে 30 পিবির প্রোডাক্ট কিন্তু নিতে হয়। 30 পিবির প্রোডাক্ট মানে অ্যাপ্রক্সিমেট 1000 টাকার প্রোডাক্ট তাকে পারচেস করতে হয় মিনিমাম, তার আইডিটাকে অ্যাক্টিভেট করার জন্য। তো সেক্ষেত্রে কি হচ্ছে,
30 পিভি সে যদি নেয় তাহলে 1 থেকে 599 এর মধ্যে হয়ে গেল 30, সেক্ষেত্রে কিন্তু সে 5% র্যাঙ্কে চলে আসছে। এইবার পরের মাসে সে আবার প্রোডাক্ট নিবে, সে 50 হতে পারে, 60 হতে পারে, 100 হতে পারে, যার যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী নিতে পারে, বা শুরুতেই সে 50 বা 100 নিয়ে জয়েন করতে পারে। তো স্ল্যাবটা হচ্ছে সেটা 1 থেকে 599 এর মধ্যে যদি থাকে তাহলে কিন্তু সেটা 5% এর মধ্যে থাকছে। এইবার এটা প্রতি মাসে যোগ হচ্ছে, কারণ আপনি নিজে প্রোডাক্ট পারচেস করছেন, আপনার টিমের লোক মিলেও কিন্তু পারচেস করছে। আপনি কাউকে জয়েন করাচ্ছেন, সেও 30, 50, 60, 100 যে যার মতো নিচ্ছে। তো সেই পয়েন্ট গুলো কিন্তু আপনার সাথে যোগ হচ্ছে। আপনাকে কিন্তু এটা টোটাল টিম থেকে করতে হবে, আপনাকে একা করতে হবে না। অনেকে মনে করেন স্যার একা কি করা সম্ভব? একা করার প্রয়োজনই নেই, আপনি টোটাল টিম থেকে করবেন। তো সেই জায়গায় কি হয়, ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। আপনি ধরুন জয়েন করলেন আজকে, হয়তো দেখা গেল 100 পয়েন্ট নিয়ে, আপনার টিমে কেউ জয়েন করলো ধরুন 30 পয়েন্ট নিয়ে, তাহলে আপনার 100 প্লাস 30 130 হয়ে গেল। আবার কেউ একজন জয়েন করলো 50 পয়েন্ট নিয়ে, সেক্ষেত্রে আরো 50 যোগ হলো, মানে 180 হয়ে গেল। আবার ধরুন কেউ 100 নিল, সেক্ষেত্রে 280 হয়ে গেল। এইভাবে কিন্তু যোগ হতে হতে জিনিসটা বাড়ছে। এই র্যাঙ্কটার অ্যাচিভ করার কিন্তু কোনো মানে টাইম লিমিট নেই যে আপনাকে এতদিনের মধ্যেই করতে হবে, কারণ আমাদের এটা অ্যাকুমুলেশন সিস্টেম। ম্যাক্সিমাম মার্কেটিং প্ল্যানে অনেক জায়গায় কি হয়, যেটা প্রতি মাসে বিজনেস জিরো হয়ে যায় এবং সেখানে অ্যাকুমুলেশন সিস্টেমের কোনো ব্যাপার থাকে না, প্রতি মাসে যোগ হওয়ার কোনো ব্যাপার থাকে না। কিন্তু ভেস্টিজের মার্কেটিং প্ল্যানের এটাই সব থেকে বড় বিউটি, যেখানে প্রতি মাসে কিন্তু এটা অ্যাড হয়, অ্যাকুমুলেশন হয়, প্রতি মাসে বিজনেস কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়, যেটা অনেক মার্কেটিং প্ল্যান আছে যেখানে কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয় না। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আপনার এটা যোগ হতে হতে র্যাঙ্কটা বাড়ছে। তো 1 পিভি থেকে 599 পিভি অব্দি আপনি যখন থাকছেন, তখন আপনি 5% র্যাঙ্কে থাকছেন। যখনই এটা 599 থেকে 600 এ চলে যাচ্ছে, তখন আপনি 8% র্যাঙ্কে চলে যাচ্ছেন। তো 600 থেকে আবার 2399, এই স্ল্যাবের মধ্যে যখন আপনি থাকবেন, তখন আপনার র্যাঙ্ক হবে 8%। সেম ভাবে 2399 যখন আপনি ক্রস করছেন, 2400 হয়ে যাচ্ছে, তখন আপনার চলে যাচ্ছে 10%। 2400 থেকে আবার 5499 অব্দি থাকছে আপনার 10%। আর যেই আপনি 5499 ক্রস করে 5500 কমপ্লিট করছেন, তখন আপনি পৌঁছে যাচ্ছেন 11% র্যাঙ্কে, যেটাকে বলা হয় ব্রোঞ্জ ডিরেক্টর অ্যাচিভ করা। এবার এই যে র্যাঙ্কটা আপনি অ্যাচিভ করবেন, এটা কিন্তু আপনাকে একা একা করতে হচ্ছে না, পুরো টোটাল টিম মিলে আপনি করছেন। আজকে আপনি 5 জনকে জয়েন করিয়েছেন, সেই 5 জন আবার 5 জনকে করেছেন, সেখান থেকে 10 জন হয়েছে, 10 থেকে 20 হয়েছে, 20 থেকে 50 হবে, 100 হবে, 200 হবে, এইভাবে জিনিসটা কিন্তু হচ্ছে। টোটাল টিমের এইটা কিন্তু অ্যাড হচ্ছে আপনার বিজনেসের সাথে। এবং এটা 1 মাসে করতে হবে না, আপনি 1 মাসে করুন, 2 মাসে করুন, 3 মাসে করুন, 6 মাসে করুন, 1 বছরে করুন, আপনি যত স্পিডে করবেন তত তাড়াতাড়ি আপনার এই র্যাঙ্কটা অ্যাচিভ হবে। এবারে ইনকামটা আসবে কিভাবে, এটা ভালো করে বুঝতে হবে আপনাকে। ফার্স্ট আপনি যে পারচেসটা করছেন, আপনি যে র্যাঙ্কে আছেন, সেটা আগে আপনাকে দেখে নিতে হবে। আপনি 5% এ আছেন, না 8% এ আছেন, না 10%, না 11%। আপনি যে পারচেসটা করবেন, সেটার টোটাল টাকাটাই আপনি পাবেন। মানে ধরুন আপনি 100 পিভির প্রোডাক্ট পারচেস করলেন, সেক্ষেত্রে 100 পিভির 5% কত হচ্ছে, 100 পিভির 5% হলে 5 হয়। 5 কে আমরা 18 দিয়ে মাল্টিপ্লাই করব। কেন করব? কারণ পিভিটাকে আমরা বিভি তে কনভার্ট করব, বিজনেস ভলিউমে কনভার্ট করা হয়। যেটা পয়েন্ট ভ্যালু আছে, যখন পেমেন্ট দেওয়া হয়, কোম্পানি যখন পেমেন্ট রিলিজ করে, তখন সেটা বিজনেস ভলিউমে কনভার্ট করা হয়। তো 5 কে আমরা 18 দিয়ে মাল্টিপ্লাই করব, যেটা বেরোবে দ্যাট ইজ 90 টাকা। এইটা আপনার ইনকাম, এটা আপনার অ্যাকাউন্টে কোম্পানি ট্রান্সফার করবে। এটা আপনার সেলফ আইডির ক্ষেত্রে বললাম, টোটাল টাকাটা আপনি পেয়ে গেলেন। যত পিভি আপনি করেছেন, সাপোজ আপনি 30 পিভি করেছেন, 30 এর 5% কত হয়? 1.5 টাকা। 1.5 কে আপনি 18 দিয়ে গুণ করুন, যেটা বেরোয় সেটাই আপনার ইনকাম। এই টাকাটা আপনার অ্যাকাউন্টে যাবে। এবার অ্যাকাউন্ট ট্রান্সফার হতে গেলে মিনিমাম 100 টাকা লাগে, 100 টাকার নিচে আপনার ট্রান্সফার হয় না। তো সেই টাকাটা আপনার হোল্ড হয়ে থাকে, যখন ওটা 100 টাকা হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। ক্লিয়ার আশা করছি আপনাদের প্রত্যেকের কাছে। তো এইবার আসছি টিমের ক্ষেত্রে, এটা তো আপনার সেলফ, আপনি নিজে যেটা কিনেছেন তার উপর। এইবার ধরুন আপনি যোগ হতে 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 ধরুন আপনি আগামী 3 মাস 6 মাসে আপনি 11% র্যাঙ্কে পৌঁছে গেছেন। তো যখনই আপনি 11% র্যাঙ্কে পৌঁছে গেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কি হচ্ছে, ধরুন আপনার টিমে আপনি কাউকে জয়েন করেছেন, মিস্টার এ, সে আছে 5% র্যাঙ্কে। কেউ মিস্টার বি আপনি জয়েন করেছেন, সে আছেন 8%-এ, মিস্টার সি আছে 10%-এ। তো এইভাবে ধরুন বিভিন্ন মানুষকে জয়েন করেছেন, তো যে যে র্যাঙ্কে আছে তার গ্যাপটা আপনি পাবেন। গ্যাপ ইন দ্য সেন্স, আপনি ধরুন 11%-এ আছেন, কেউ আছে 5%, তাহলে 11 মাইনাস 5, 6%। আপনি, সে যা বিজনেস করেছে, সে যা পিভি জেনারেট করেছে তার টিম থেকে, তার 6% আপনি পাবেন। আবার ধরুন যে আছে আপনার 8%-এ, তাহলে 11 মাইনাস 8 মানে 3%, গ্যাপ কমিশনটা আপনি পাবেন। আপনি আছেন 11-এ, আবার কেউ আছে ধরুন 10%-এ, তাহলে 1% এর গ্যাপ, 11 মাইনাস 10,
1% কমিশন আপনি তার থেকে পাবেন। সেম ক্যালকুলেশন, ধরুন সে 100 পিভি করেছে, কেউ 5%-এ আছে, আপনি আছেন 11%-এ, তাহলে 6%-এর গ্যাপ হচ্ছে। সেই 100 পিভির 6% আপনার ক্যালকুলেশন করতে হবে, যেটা বেরোবে তাকে 18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এইভাবে আপনার ইনকামটা কিন্তু বেরোবে। ক্লিয়ার? এবার এটা যদি আরো ডিটেলসে আপনি জানতে চান, আপনি আপনার আপলাইনের সাথে, সিনিয়রের সাথে ফোনে কথা বলতে পারেন, বসে ডিটেলসে ডিসকাস করতে পারেন। সে কিন্তু আরো ডিটেলসে আপনাকে পার্সোনালি 1-to-1 জিনিসটা আরো ভেঙে বুঝিয়ে দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমি যতটা পারছি আপনাকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি যে এক্স্যাক্টলি কিভাবে ইনকামটা আসে। এটা একদম বেসিক ইনকাম আপনার, একদম প্রাইমারি ইনকাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এইভাবে আপনি যখন র্যাঙ্ক গুলোকে অ্যাচিভ করবেন, আপনার এটা 5% থেকে 8%, 8% থেকে 10%, 10% থেকে 11%। এইবার নিচে দেখুন দুটো কলম করা আছে, যেখানে দুটো মেন পয়েন্ট লেখা আছে, দ্যাট ইজ ফাস্টার 8% অ্যান্ড ফার্স্ট ব্রোঞ্জ ডিরেক্টর। এই র্যাঙ্কটার পাশে দেওয়া আছে 282 পিভি ইন আ সিঙ্গেল মান্থ আর 4500 পিভি ইন আ সিঙ্গেল মান্থ। আপনি যদি ভালো করে দেখেন, ফার্স্ট স্ল্যাব যেটা আছে 1 থেকে 599, মানে 8% র্যাঙ্ক আপনাকে অ্যাচিভ করতে গেলে আপনাকে কিন্তু 600 পিভি করতে হবে টোটাল টিম থেকে। যদি আপনি 600 পিভি করে ফেলেন, যেদিনই আপনি করুন না কেন, 2 মাস বাদে, 6 মাস বাদে, 1 বছর পরে, সেদিন আপনি এই র্যাঙ্কটা অ্যাচিভ করবেন। কিন্তু কেউ যদি 1 মাসের মধ্যে, সেটা যে প্রথম মাসেই হতে হবে এরকম কোনো কথা নেই, এই মাসে কেউ জয়েন করলে এই মাসেই হতে হবে এরকম কোনো কথা নেই, পরের মাসে হতে পারে, তারপরের মাসেও হতে পারে। যদি সে 1 মাসের মধ্যে 282 পিভি কমপ্লিট করে ফেলে, তাহলে কিন্তু সেদিনকেই কোম্পানি তাকে 8% র্যাঙ্ক দিয়ে দেবে, দ্যাট ইজ ফাস্টার 8%। সেক্ষেত্রে বলা হয় তাকে ফাস্টার 8% র্যাঙ্ক। নর্মাল 8% সে থাকছে না, কারণ সে অনেক আগে অ্যাচিভ করেছে, কিন্তু এটা 1 মাসের মধ্যেই তাকে করতে হবে, উইদিন 1 মান্থ। কতদিন সে সুযোগটা পাবে? যতদিন না তার 600 পিভিটা কমপ্লিট হচ্ছে। 600 পিভি হয়ে গেলে তাহলে আর এই অফারটা থাকছে না। এবারে বেনিফিটটা কি? আপনাকে কম পিভি করতে হচ্ছে, অলমোস্ট হাফেরও কম পিভিতে আপনি 8% র্যাঙ্কটা অ্যাচিভ করে নিচ্ছেন, কারণ ওখানে আপনাকে 600 পিভি করতে হচ্ছিল। 600 পিভি করার পরে তারপরে আপনি 8% পাচ্ছিলেন। সেক্ষেত্রে আপনার একটা 282 পিভি, মানে ধরুন 318 পিভি কমে আপনার এই র্যাঙ্কটা অ্যাচিভ হয়ে যাচ্ছে 1 মাসের মধ্যে, যেটা মোস্ট ইজি জিনিস। কেউ যদি একটু মন দিয়ে কাজ করে তাহলেই কিন্তু ইজিলি এটা অ্যাচিভ করতে পারে। তো সেটা তো হচ্ছেই হচ্ছে, প্রায় ধরে রাখুন আপনার অ্যাকাউন্টে প্রায় 200-250 টাকার মতো একটা ইনকাম ট্রান্সফার হবে। তার সাথে কোম্পানি থেকে আপনি 750 টাকার ডিপি রেটের প্রোডাক্ট কিন্তু ফ্রি পাবেন। ডিপি ভাউচার আপনি প্রোডাক্ট ফ্রি পাবেন, যেটা কোম্পানি আপনাকে নেক্সট মান্থে 10 তারিখ যখন আপনার পেমেন্টটা জেনারেট করবে, সেই সময় কিন্তু আপনাকে ভাউচার পাঠিয়ে দেবে। সেই ভাউচারটা কিন্তু আপনি প্রোডাক্ট গুলো ফ্রিতে পেয়ে যাবেন। ওই প্রোডাক্টটা কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, কোম্পানির চয়েসে কোম্পানি দেয়, কিন্তু প্রচন্ড দরকারি প্রোডাক্ট দেয়, কোনো বেকার প্রোডাক্ট নয়। 750 টাকার প্রোডাক্ট কিন্তু আপনাকে টোটালি কোম্পানি ফ্রি দেবে, এবং আপনাকে অ্যাজ আ ফাস্টার 8% র্যাঙ্ক আপনাকে ফেলিসিটেটও করা হয়। একটা সম্মানের ব্যাপার, বহু মানুষের সামনে আপনাকে ফেলিসিটেটও করা হয়, কারণ আপনি এত ভালো একটা কাজ করেছেন খুব শর্ট টাইমের মধ্যে। তো সেটা হচ্ছে ফাস্টার 8% এর অ্যাচিভমেন্ট। আর ফাস্টার ব্রোঞ্জ ডিরেক্টর আপনারা যদি ভালো করে দেখেন, যে 11%, আমি যেটা আপনাদের আগেও বললাম, যে 11% যখন কেউ কমপ্লিট করছে, 5500 পিভি কমপ্লিট করছে, তখন তাকে ডিরেক্টর হিসেবে ধরা হচ্ছে, ব্রোঞ্জ ডিরেক্টর ধরা হয়। সেক্ষেত্রে কেউ যদি 1 মাসের মধ্যে 4500 পিভি কমপ্লিট করে ফেলে, 4500 পিভি কমপ্লিট করে ফেলে, তাহলে কিন্তু তাকে ব্রোঞ্জ ডিরেক্টর হিসেবেই ধরা হচ্ছে, সেটাকে ফাস্টার ব্রোঞ্জ ডিরেক্টর বলা হয়। যেটা আপনার 5500 পিভি লাগছিল, সেক্ষেত্রে কিন্তু ওটা 4500, মানে 1000 পিভি কমে আপনার এই র্যাঙ্কটা অ্যাচিভমেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু এটা 1 মাসের মধ্যেই আপনাকে করতে হবে। এবার সেটা প্রথম মাসও না হতে পারে, দ্বিতীয় মাস হতে পারে, তৃতীয় মাস হতে পারে, চতুর্থ মাস হতে পারে। আপনি এই সুযোগটা ততদিন পাবেন যতদিন না আপনার এই ডিরেক্টরটা কমপ্লিট হচ্ছে, মানে 5500 পিভি কমপ্লিট হচ্ছে। তার আগে আপনি যে কোনো মাসে এটা করতে পারেন, যে মাসেই করবেন আপনাকে ফাস্টার ডিরেক্টর র্যাঙ্কটা দেওয়া হবে। তবে এখানে কোনো প্রোডাক্ট ফ্রি দেওয়া হয় না। ফাস্টার 8% এ যেমন প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন আপনি 450 টাকা, এখানে কিন্তু আপনি কোনো প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন না, কিন্তু আপনি র্যাঙ্কটা পাচ্ছেন, যে র্যাঙ্কটা পাওয়ার জন্য আপনার 1000 পিভি কম বিজনেসে আপনি জায়গাটা তৈরি করতে পারছেন। প্রায় অলমোস্ট ধরে রাখুন 30,000 টাকা কম বিজনেসে আপনি জায়গাটা করতে পারছেন। তো কেউ যারা স্পিডে কাজ করে তাদের পক্ষে এটা অ্যাচিভ করা অনেক ইজি, যারা ধীরে ধীরে চলে তাদের ক্ষেত্রে এটা টাইম লাগে। তো পুরোটাই ডিপেন্ড করছে আপনি কিভাবে নিচ্ছেন এবং কোন স্পিডে কাজ করছেন তার উপরে। আশা করি আপনাদের সামনে প্রত্যেকের কাছে ক্লিয়ার করতে পেরেছি পারফরমেন্স বোনাসটা এক্স্যাক্টলি কিভাবে হয়, এবং গ্যাপ কমিশনের ব্যাপারগুলো ক্লিয়ার করতে পেরেছি।
তবু যদি আপনাদের কোনো ডাউট থাকে, বুঝে না থাকে, আপনি আপনাদের আপলাইনের সাথে কথা বলতে পারেন, সিনিয়রের সাথে কথা বলতে পারেন, অথবা ডাইরেক্টলি আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আপনি ওখান থেকে ডাইরেক্টলি আমাকে কল করতে পারেন। আমি ডিটেলসে ক্লিয়ারলি আপনাকে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না যদি কারোর কিছু ডাউট থাকে। আমি যতটা পারছি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। তো নেক্সট দেখে নিই আমাদের থার্ড ইনকাম কি আছে। থার্ড ইনকামটা হওয়ার আগে যেটা আপনাদের বললাম, দ্যাট ইজ ব্রোঞ্জ ডিরেক্টর। 5500 পিবি যখনই আপনি কমপ্লিট করছেন, তখন কিন্তু আপনার ব্রোঞ্জ ডিরেক্টর র্যাঙ্কটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ব্রোঞ্জ ডিরেক্টর র্যাঙ্ক কমপ্লিট করার পরে আপনার থার্ড ইনকাম আসে, দ্যাট ইজ ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস। তখন কিন্তু আপনি গ্লোবাল র্যাঙ্ক থেকে ইনকাম পাচ্ছেন। আজকে এতক্ষণ আপনি যে ইনকামটা পাচ্ছিলেন সেটা আপনার টিম থেকে। আপনার টিমে 5 জন জয়েন করেছে, 10 জন করেছে, 20 জন করেছে, 50 জন, তারা যে বিজনেসটা করছে তার থেকেই আপনি ইনকাম পাচ্ছিলেন, আউটসাইডার কারোর থেকে আপনি ইনকাম পাচ্ছেন না। কিন্তু ব্রোঞ্জ ডিরেক্টর যখনই আপনি হয়ে যাচ্ছেন, ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস আপনি পাচ্ছেন। ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস পাওয়ার জন্য আপনাকে কি করতে হয়, মিনিমাম 2001 পিবির বিজনেস আপনার টোটাল টিম থেকে আপনাকে কিন্তু করতে হয়, যেটা মোস্ট ইজি। কেউ যদি একটু মন দিয়ে কাজ করে আরামসে করা যায়। এটা অ্যাজ আ কন্ডিশন কোম্পানি রেখেছে। কন্ডিশনটা রাখার কারণও বিভিন্ন আছে, কারণ বহু মানুষ আছে যারা ইনভেস্ট করে বিজনেসটাকে করতে যায়, তারা টাকা ইনভেস্ট করে। কিন্তু এখানে কিন্তু ইনভেস্টমেন্টের কোনো ব্যাপার নেই, কারণ এখানে কিন্তু প্রোডাক্ট আমি লাখ লাখ টাকা দিয়ে ইনভেস্ট করব, করে সেটাকে সেল করব, এই কনসেপ্ট নয়। নেটওয়ার্ক মার্কেটিং এটা বলে না, বা ডাইরেক্ট সেলিং বলে না, ভেস্টিজও এটা বলে না। এখানে আপনি টিমটা কত বড় তৈরি করছেন, আপনি একটা কাস্টমার বেস তৈরি করছেন, আপনি কনজিউমার তৈরি করছেন। সেই কনজিউমাররা তাদের নিজের প্রয়োজনে প্রোডাক্ট ইউজ করছে, কেউ 1000 টাকা, কেউ 2000 টাকা, কেউ 3000 টাকা নিজের প্রয়োজনে তারা প্রোডাক্ট কিনে ইউজ করছে। কিন্তু বহু মানুষ থাকে যারা সেই জায়গাটা কিন্তু ইনভেস্ট করে নেয়, 1 লাখ, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা প্রোডাক্ট ইনভেস্ট করে নেয়। সেক্ষেত্রে আপনি র্যাঙ্কটা পেয়ে যাচ্ছেন, কিন্তু পরবর্তীকালে আপনার যেহেতু বিজনেস হচ্ছে না, আপনি বেনিফিটটা কিছু পাচ্ছেন না। তো ব্রোঞ্জ ডিরেক্টরে যখন আপনি অ্যাচিভ করছেন, সেক্ষেত্রে কোম্পানি রেখেছে আপনাকে 2001 পিবি মিনিমাম বিজনেস আপনাকে করতে হয়। যদি আপনি সেটা করেন, আপনি কোম্পানি থেকে পাচ্ছেন ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস। সেটা কি, টোটাল গ্লোবাল টার্নওভারের 4% কোম্পানি অ্যালট করে রেখেছে। কোম্পানির মান্থলি যা টার্নওভার হচ্ছে, সেই মান্থলি টার্নওভারের 4% কিন্তু অ্যালট করা থাকে, যেটা কিন্তু টোটাল ব্রোঞ্জ ডিরেক্টর যতজন আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়। সেটা কত পার্সেন্ট হয়, সেটা 6% হয়। এবার এটার একটা ডিটেলস ভিডিও আমি আলাদা করে আপনাদের প্রোভাইড করব। আপনারা সেই ভিডিওটা যদি দেখেন তাহলে পুরোটা বুঝে যাবেন, অথবা আপনারা আপনাদের সিনিয়রের সাথেও কথা বলতে পারেন, উনি আপনাকে পুরো ডিটেলসটা বুঝিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। 4% অ্যালটমেন্টটা কোম্পানি টোটাল তার টার্নওভার থেকে করে, মান্থলি টার্নওভারের যতজন ব্রোঞ্জ ডিরেক্টর আছে তাদের মধ্যে কিন্তু এটা টোটালি ডিস্ট্রিবিউট হয়ে যায়। নেক্সট যেটা আসছি, দ্যাট ইজ সিলভার ডিরেক্টর। কিভাবে হচ্ছে, আপনি ব্রোঞ্জ ডিরেক্টর হয়েছেন, আপনি যোগ হতে 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 আজকে ধরুন আপনি এক মাসে 4500 পিভি দিয়ে করুন, অথবা আপনি যোগের মাধ্যমে যোগ করতে করতে 1000, 2000, 500, 300 এইভাবে যোগ করে করে আপনি করুন, করে করে আপনি নিজে ডিরেক্টর হয়েছেন 5500 পিভিতে। এবার আপনার টিমে যারা এসছে, আপনার এরকম একটা ফরমেশন তৈরি হবে। কারণ আমরা বলি, সবসময় সাজেস্ট করি, আপনি 6টা লেগ দিয়ে বিজনেস করুন। আপনি 6 জনকে রেফার করুন, সেই 6 জন আবার 6 জনকে রেফার করবে, সেই 6 জন আবার 6 জনকে রেফার করবে, এইভাবে জিনিসটা হবে। তো স্ট্রাকচারটা অনেকটা এরকম ভাবে দেখতে লাগে। এবার ধরুন আপনি এ বি সি ডি ই এফ এরকম 6 জনকে আপনি রেফার করেছেন, সেখান থেকে এ যে ব্যক্তিটা আছে সে ধরুন খুব ভালো কাজ করছে, এবার এদেরও তো র্যাঙ্ক আসছে। আপনি যেমন 5%, 8%, 10%, 11% এইভাবে অ্যাচিভ করেছেন, তারাও ঠিক সেইভাবেই এগোচ্ছে আপনার পথ দেখানোতে। তারাও 5% থেকে 10%, 8%, 11% অ্যাচিভ করবে। তো যেদিনকে যে কোনো একজন ব্যক্তি আপনার লেগ থেকে 11% র্যাঙ্ক অ্যাচিভ করে যাবে এবং সে ডিরেক্টর র্যাঙ্ক অ্যাচিভ করবে, তখন কিন্তু আপনি চলে যাচ্ছেন সিলভার ডিরেক্টর র্যাঙ্কে। আপনার টিমে যে কোনো একজন ব্যক্তি যে কোনো লেগ থেকে, আপনি যেমন 5500 পিভি কমপ্লিট করেছেন, সে যখন 5500 পিভি কমপ্লিট করবে, তখন কিন্তু আপনি চলে যাচ্ছেন সিলভার ডিরেক্টর র্যাঙ্ক। সিলভার ডিরেক্টর র্যাঙ্ক হয়ে যাওয়ার পরে তাকে কি করতে হচ্ছে, কোয়ালিফাইড, যেটা আপনাকে বললাম 2000 পিভি, আপনাকে সেখান থেকে 2001 পিভি করতে হচ্ছে। এবং তাকে ছাড়া আপনার যে লেগ গুলো আছে, দ্যাট ইজ 5% টু 10%, যেখানে আপনার কোনো ডিরেক্টর অ্যাচিভমেন্ট হয়নি, নন ডিরেক্টর লেগ, দ্যাট ইজ 5%, 10%, 8%, এই তিনটে লেগ থেকে আপনাকে কিন্তু 1801 পিভির বিজনেস করতে হয়, যেটা মোস্ট ইজি। আপনি আরামসে করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, যদি আপনি ঠিকঠাক ভাবে বিজনেস স্ট্রাকচারটাকে বুঝতে পারেন, ঠিকঠাক ভাবে বিজনেসটা করতে পারেন, এবং একটা প্রপার প্ল্যানিং করে প্রপার স্ট্র্যাটেজিতে বিজনেসটা করতে পারেন, তাহলে ইজিলি করা হয়। এটা কেন, যে আপনি এফিশিয়েন্ট কিনা,
আপনি পড়াশোনাটা করছেন কিনা। ওই যে বলে পড়াশোনায় একটা পাস মার্ক রাখা হয় তো ওই কারণেই না, যে আপনি পড়াশোনাটা করছেন কিনা, আপনি টুকে পাস করছেন না তো। পড়াশোনাটা জানতে হবে, জিনিসগুলো জানতে হবে, কারণ আপনাদের আগেই বললাম অনেকে আছে ইনভেস্ট করে, কারণ এটা ইনভেস্টমেন্টের বিজনেস নয়, তারা বিজনেসটাকে ভুলভাবে নিয়ে নেয়। তো যে কারণে এগুলো রাখা হয়েছে, তো আপনাকে সেই জায়গাটাই প্রুফ করে দেখানো, যেটা মোস্ট ইজি টার্মস এন্ড কন্ডিশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে 1801 পিভি আপনার সাইড লেগ থেকে, যেখানে আপনার ডিরেক্টর নেই, তো 5%, 8% বা 10%, 5 to 10% লেগের মধ্যে যারা আছে, তাদের থেকে আপনাকে 1801 পিভি যখন বিজনেস আপনি করছেন, দ্যাট ইজ সিলভার ডিরেক্টর আপনি অ্যাচিভ করে যাচ্ছেন। এবং সেক্ষেত্রে আপনার কি হচ্ছে, আপনার যেটা ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস ছিল, দ্যাট ইজ 4% ছিল, ওটার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে বিজনেস বিল্ডিং বোনাস। যেটা ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস আমরা বলি, যেটা 4% আপনাকে অ্যালট করা হয়েছিল, সেটা জাম্প করে হয়ে যাচ্ছে 14%। একবার ভেবে দেখুন, 4% থেকে ডাইরেক্ট 14%, 10% ইনক্রিমেন্ট, যার নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে বিজনেস বিল্ডিং বোনাস। সেম এটা কোম্পানির টোটাল টার্নওভারের উপর দেওয়া হয়। কোম্পানি অল ওভার ইন্ডিয়াতে যা বিজনেস করছে তার একটা প্রফিট আপনি পাবেন, যাকে আপনি চেনেননি, জানেন না, সেখান থেকেও আপনি একটা ইনকাম পাচ্ছেন। আজকে আপনি হয়তো কলকাতায় থাকেন, পুরো ইন্ডিয়াতে বিজনেস হচ্ছে, দিল্লি, বম্বে, পাঞ্জাব, গুজরাট, সেখান থেকে কেউ সাবান কিনলো আপনি ইনকাম পাবেন, কেউ তেল কিনলো, কেউ শ্যাম্পু কিনলো, তার থেকে আপনি 1 টাকা হলেও পাবেন, যেটা কিন্তু নর্মাল জায়গায় পসিবল না। এখান থেকে আপনি সেই গ্লোবাল ইনকামটা পাচ্ছেন। সেটা ফান্ড কত, 14%। সেই 14% একটা অ্যালটমেন্ট হয়, তার এগেনস্টে একটা পয়েন্ট ভ্যালু বের করা হয়, যেটা আপনারা নিজেরা ক্যালকুলেশন দেখিয়েছেন। এটারও একটা আমি ডিটেলস ভিডিও আপনাদের দেবো, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন। অথবা আপনি আমাকে পার্সোনালি কল করতে পারেন, আমি ডিটেলসে আপনাকে বুঝিয়ে দেবো, বা আপনি আপনার আপলাইনের সাথে, আপনি আপনার সিনিয়রের সাথে বসেও জিনিসটা বুঝে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো চলুন নেক্সট দেখে নি কি আছে। নেক্সট যেটা সব থেকে বড় ইনকাম, দ্যাট ইজ লিডারশিপ ওভাররাইডিং বোনাস, দ্যাট ইজ এলওবি, যাকে আমরা শর্টে বলি এলওবি। লিডারশিপ ওভাররাইডিং বোনাসটা হচ্ছে ভেস্টিজের মার্কেটিং প্ল্যানে সোনার খাজানা। এক কথায় যাকে বলা হয় সোনার খাজানা। আপনি যদি পার মান্থ ভেস্টিজ থেকে, ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, আপনি যদি পার মান্থ ভেস্টিজ থেকে 1 লক্ষ টাকা রোজগার করেন, সেক্ষেত্রে আপনার 50 to 60%, মানে 50 থেকে 60 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন শুধু এলওবি, লিডারশিপ ওভাররাইডিং বোনাস। বাকি যে 8খানা ইনকাম আছে, কারণ আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে ভেস্টিজে টোটাল 9খানা ইনকাম আছে, তো এই 9টা ইনকামের মধ্যেই একটা পার্টিকুলার ইনকাম কিন্তু একা 50 to 60% ইনকাম ক্যারি করে। বাকি ইনকাম গুলো মিলিয়ে কিন্তু আপনি বাকি 40% ইনকাম পাবেন। তো এটা হচ্ছে সোনার খাজানা। তো এর ওপর ডিটেলস ভিডিও আমি দেবো, এটা আপনি অ্যাপ্রক্সিমেট আমি ওভারভিউ আপনাকে দিচ্ছি, যেটা আপনি কাজ করতে থাকলে বুঝতে পারবেন, কারণ একদিনে বোঝা এটা সম্ভব না, কারণ ম্যাথামেটিক্স এর প্রচুর ক্যালকুলেশন আছে। সেম এখানেও কি হয়, যেটা 14% অ্যালটমেন্ট থাকে, এটার জন্য আলাদা করে 16% অ্যালটমেন্ট করা রয়েছে। টোটাল টার্নওভারের 16% কোম্পানি ডিস্ট্রিবিউট করে। প্রত্যেকটা লেগ থেকে আপনার যে বিজনেস আসবে, সেই বিজনেস থেকে এটা কিন্তু দেওয়া হয়। সেখানে একটা কন্ডিশন থাকে, যেটা হচ্ছে আপনার 5625 পিভির বিজনেস আপনাকে প্রত্যেকটা লেগ থেকে করতে হয়, যে লেগ থেকে আপনি ডিরেক্টর লেগ থেকে আপনি বিজনেসটা পেতে চাইছেন। অথবা যদি আপনার যেটা নন কোয়ালিফাইড নন ডিরেক্টর লেগ থাকে 5% to 10%, সেক্ষেত্রেও আপনি পাবেন, কিন্তু পার্টিকুলার আপনাকে একটা লেগ থেকে বিজনেস করতে হবে। যেটা সিলভার ডিরেক্টরের ক্ষেত্রে আপনাকে দেখালাম, যে একটা ডিরেক্টর আপনার টিমে তৈরি হয়েছে, মিস্টার এ ডিরেক্টর হয়েছে, তো সেই লেগ থেকে যদি আপনি 5625 পিভির বিজনেস করেন, সেক্ষেত্রে সেই লেগ থেকে তো আপনি পাচ্ছেন, বাকি যেটা হচ্ছে আদার্স লেগ থেকে আপনি যে বিজনেসটা করছেন, সেটার আপনি কিন্তু এলওভি ইনকাম পাচ্ছেন। এবং এখানে একটা কন্ডিশন আছে, যেটা হচ্ছে আপনার আপলাইনের ক্ষেত্রে 5625 পিভি কিন্তু আপলাইন গ্যারান্টি হিসেবে দিয়ে দেওয়া হয়। তো এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না, এগুলো ডিটেলসে আলাদা একটা আমি ভিডিও বানাবো এলওবির ওপর, সেই ডিটেলসে এখানে আমি পুরোটা বলে দেবো আপনাকে। আপনি আপাতত বেসিক নলেজটা নিয়ে রাখুন, বা যদি আপনি ডিটেলস জানতে চান আপনি আপলাইনের সাথে জানতে পারেন, বা আমায় পার্সোনালি কল করলে আমি আপনাকে ডিটেলসে বলে দিতে পারবো। তবে এটুকু বুঝে নিন, এলওবি হচ্ছে ভেস্টিজের সোনার খাজানা, যেটার ওপর সমস্ত কিন্তু ইনকাম আপনার দাঁড়িয়ে আছে, আপনার সমস্ত ফিউচার, আপনার স্বপ্ন, সমস্ত কিছু এলওবির ওপর কিন্তু ডিপেন্ড করছে। চলুন নেক্সট দেখে নিই। আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে, দ্যাট ইজ ফরেন ট্যুর। ভেস্টিজ আপনাকে সিলভার ডিরেক্টর হয়ে যাওয়ার পরে আপনাকে ট্রাভেল ফান্ড দেওয়া স্টার্ট করে। যেমন আমরা বিভিন্ন জায়গায় চাকরি করলে দেখবেন বিভিন্ন ফান্ড পাওয়া যায়, প্রভিডেন্ট ফান্ড পাওয়া যায়,
প্রভিডেন্ট ফান্ড যেরকম কি হয়, আপনার আস্তে আস্তে স্যালারি থেকে কেটে রেখে দেয়, ওখানে জমা হয়, আপনি যখন রিটায়ার করবেন সেই টাকাটা দিয়ে দেয়, বা আপনি জব ছেড়ে দিলে দিয়ে দেয়। এখানে সিস্টেমটা ঠিক ওরকম টাইপেরই। আপনার একটা আলাদা ক্যালকুলেশন থাকে। ট্রাভেল ফান্ডের আমি আপনাকে বলেছি 5% অ্যালটমেন্ট থাকে। সেই 5% অ্যালটমেন্ট থেকে আপনার এই ট্রাভেল ফান্ডে এটা জমা পড়ে। এই ট্রাভেল ফান্ডের এগেনস্টে কোম্পানি আপনাকে বছরে 2টো করে ফরেন ট্যুর দেয়। একটা এশিয়ান কান্ট্রি, একটা ইউরোপিয়ান কান্ট্রি। একটা হয় মোটামুটি ধরে রাখুন জানুয়ারি টু ফেব্রুয়ারি মাসে, আর একটা হয় জুলাই আগস্ট মাসে। তো এই দুটো ফরেন ট্যুর কোম্পানি আপনাকে দেয়। আপনি উইথ ফ্যামিলি এখানে ঘুরতে যেতে পারবেন। যাওয়া আসা, থাকা, খাওয়া, ঘোরা, ইচ অ্যান্ড এভরিথিং কোম্পানির খরচা, আপনার কোনো খরচা নেই। আপনার কাজ হচ্ছে শুধু পাসপোর্টটা নিয়ে গিয়ে অফিসে জমা দিয়ে দেওয়া। ফ্লাইটের টিকিট থেকে শুরু করে, ভিসা থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিং কোম্পানি ম্যানেজ করে। আপনাকে কোনো কিছু হেডেক নিতে হয় না। আজ অব্দি বিগত 16 বছরে কোম্পানি যে যে কান্ট্রি গুলোতে ঘুরিয়ে নিয়ে এসছে সেগুলোই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার মধ্যে স্কটল্যান্ড, লন্ডন, হংকং, তাসকেন্ট, ম্যাকাও, দুবাই, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, আমস্টারডাম, প্যারিস, বেজিং, রাশিয়া, বালি, টার্কি, অস্ট্রেলিয়া, আবুধাবি, ফুকেট, থাইল্যান্ড, যেগুলো আমাদের স্বপ্নের দেশ। আমরা প্রত্যেকে চাই এরকম একটা ফরেন ট্যুর করতে। তো সেই স্বপ্ন কিন্তু আপনি এখান থেকে পূরণ করতে পারবেন আপনার ফরেন ট্যুরের মাধ্যমে। আপনি নিজে তো যেতেই পারবেন, এবং আপনার ফান্ডে যে টাকা থাকবে সেই টাকা অনুযায়ী আপনি আপনার ফ্যামিলি মেম্বারকেও নিয়ে যেতে পারবেন। আপনার মা, বাবা, মিসেস, ছেলে, মেয়ে, আপনি প্রত্যেককে কিন্তু নিয়ে যেতে পারবেন পুরোটা এই ট্রাভেল ফান্ডের থ্রু দিয়ে, যার জন্য আপনাকে আলাদা করে পকেট থেকে কোনো টাকা খরচা করতে হচ্ছে না। পুরোটাই কোম্পানি প্রোভাইড করছে আপনাকে, আপনি যে বিজনেস করছেন সেই ফান্ডের টাকা থেকে। তো এটা একটা ট্রাভেল ফান্ড রয়েছে। নেক্সট দেখে নিই, আপনার সিলভার ডিরেক্টর বলেছিলাম, যেভাবে আপনি কাজ করছিলেন, করতে 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 আপনার নিচে একজন ডিরেক্টর হয়েছিল। সেম ভাবে সেকেন্ড লেগে আপনার 6টা লেগ আপনি তৈরি করেছিলেন। প্রথম লেগে আপনার মিস্টার এ ডিরেক্টর হয়েছে, সেকেন্ড লেগে আপনার ধরুন মিস্টার বি ডিরেক্টর হয়েছে। সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি চলে যাচ্ছেন গোল্ড ডিরেক্টর। গোল্ড ডিরেক্টর হয়ে গেলে কি হচ্ছে, সেম আপনার 2টো লেগের বিজনেস আপনি পাচ্ছেন, প্লাস সাইড থেকে যেটা আপনার 1801 পিভি ছিল ওটা আপনার 1501 পিভি তে কনভার্ট হয়ে যাচ্ছে। আপনার যেটা 1801 পিভির টার্গেট ছিল ওটা 1501 অটোমেটিক কিন্তু কমে গেল। যত আপনার প্রমোশন হচ্ছে তত কিন্তু আপনার টার্গেটটা কমে যাচ্ছে। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। থার্ড, দ্যাট ইজ স্টার ডিরেক্টর। আপনার টিমে কিন্তু 3জন ডিরেক্টর হয়ে গেছে। আপনি হয়েছেন, আগে তো ছিলেনই, এবং আপনার টিম থেকে মিস্টার এ, মিস্টার বি, মিস্টার সি, আপনি 3জনকে ডিরেক্টর কোয়ালিফাই করেছেন 3টে ডিফারেন্ট লেগে। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা একজনের নিচে আরেকজন নয়, ইন্ডিভিজুয়াল 3টে লেগে কিন্তু জিনিসটা হচ্ছে। আবার যেটা আপনার 1501 ছিল ওটা কিন্তু 1001-এ চলে এলো। অটোমেটিক্যালি 500 পিভির বিজনেস কমে গেল। এবং স্টার ডিরেক্টর হয়ে যাওয়ার পরে আপনি যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস পাবেন, দ্যাট ইজ কার ফান্ড। আমাদের প্রত্যেকের স্বপ্ন একটা গাড়ি। ভেস্টিজে অলরেডি প্রায় 5000-এর ওপর মানুষ আছে যারা তাদের স্বপ্নের গাড়ি কিন্তু এখান থেকে অ্যাচিভ করে ফেলেছে। যে ছবিগুলো আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন, যে ছবিগুলো দেখছেন, প্রত্যেকটা গাড়ির পাশে দেখুন কিন্তু তাদের গাড়ির মালিক দাঁড়িয়ে আছে। আপনি যদি ভালো করে দেখেন, প্রত্যেকটা গাড়ির পাশে তার মালিক দাঁড়িয়ে রয়েছে। অলরেডি এরকম 5000 গাড়ি কিন্তু ভেস্টিজ তার ফান্ড থেকে ডিস্ট্রিবিউট করে নিয়েছে। এখানেও 5% অ্যালটমেন্ট থাকে, সেই কার ফান্ড থেকে কিন্তু আপনি আপনার স্বপ্নের গাড়িও কিনতে পারবেন। এবং নট অনলি 5000 নর্মাল কার, ভেস্টিজ থেকে অলরেডি প্রায় 200 মানুষ এমন আছে যারা লাক্সারি কার ইউজ করে, যেটা আমাদের স্বপ্নের ড্রিম কার। দ্যাট ইজ মার্সিডিজ, বিএমডব্লিউ, অডি, জ্যাগুয়ার, ভলভো, রেঞ্জ রোভার। এইসব গাড়ি যার প্রাইস শুরু হয় মোটামুটি 40 লাখ 50 লাখ থেকে। এরকম প্রায় 200 প্লাস মানুষ রয়েছে যারা তাদের সেই স্বপ্নের গাড়িটা কিন্তু অলরেডি কিনে রয়েছে। তাদের ছবিগুলোই আমি আপনাদের সামনে দেখাচ্ছি, তারা গাড়ি নিয়ে তাদের গাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছে। এরকম প্রায় 200 মানুষ রয়েছে যারা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এরকম গাড়ি নিয়ে কেউ একটা, কেউ দুটো, কেউ 3টে অলরেডি পারচেস করে ফেলেছে। এইটা হচ্ছে ভেস্টিজের মার্কেটিং প্ল্যানের পাওয়ার। একবার জাস্ট ফিল করে দেখুন। আর নিচে দেখুন ভালো করে, আপনাদের টোটাল কোন বছরে কত কার গিফট করা হয়েছিল তার টোটাল চার্টটা দেওয়া হয়েছে। 2004-এ কোম্পানি স্টার্ট হয়, 2004 থেকে শুরু করে 2004, 5, 6, 7 এইভাবে আপ টু 2018 রিপোর্ট আমি আপনাকে দেখাচ্ছি। এই বিগত 3 বছরে কিন্তু এটা অনেক বেড়ে গেছে। তখন এটা 5000 ছিল, এটা প্রায় 6000-এর কাছাকাছি চলে এসছে। তো কোন বছরে কতগুলো দেওয়া হয়েছিল সেটা এখানে দেওয়া রয়েছে। কোনো বছর 2টো, তারপর ধীরে ধীরে 6টা, তারপর 15টা, তারপর 14টা, 24টা, এইভাবে বাড়তে বাড়তে কিন্তু এটা 5000 প্লাস ছাড়িয়ে আজকে 6000-এর কাছে পৌঁছে গেছে। তো আপনি যদি এই সিস্টেম মেনটেন করে কাজ করেন, আগামী দিন কিন্তু আপনার জন্য ওয়েট করছে। আপনিও এখান থেকে কার ফান্ড অ্যাচিভ করবেন, এবং আপনার ড্রিম কার কিন্তু আপনিও এখান থেকে নিতে পারবেন। তো নেক্সট দেখে নি, দ্যাট ইজ নেক্সট হচ্ছে ডায়মন্ড, হিরে, যেটা আমাদের স্বপ্ন। ডায়মন্ড ডিরেক্টর র্যাঙ্ক আপনি অ্যাচিভ করতে পারবেন। যেরকম 3জন ডিরেক্টর হয়েছিল, 4জন ডিরেক্টর যখন অ্যাচিভ করবেন,
আপনার 4টে লেগ থেকে মিস্টার এ বি সি ডি 4জন আপনার অ্যাচিভ করে গেল, আপনি চলে গেলেন ডায়মন্ড ডিরেক্টর লেভেলে, এবং আপনার সাইড যেটা 1500 ছিল সেটা কিন্তু আপনার 501 হয়ে গেল, সরি 1001 যেটা ছিল সেটা আপনার 501 হয়ে গেল। ভেবে দেখুন, যেটা শুরু হয়েছিল 2001 সেটা ধীরে ধীরে কিন্তু কমছে। আপনার যত প্রমোশন হচ্ছে আপনার কিন্তু টার্গেটটা ধীরে ধীরে কমে যাচ্ছে। আপনার 2001 থেকে 1800 হয়ে গেল সিলভারে, তারপর হয়ে গেল 1501, তারপর হয়ে গেল 1001, তারপর কিন্তু 501। আরামসে কিন্তু আপনি কাজটা স্মুথলি করতে পারবেন, কারণ আপনার টিমের ভলিউম তৈরি হয়ে গেছে, টিম কাজ করছে, সেখান থেকে আপনি একটা দুর্দান্ত বিজনেস করতে পারবেন, একটা হাই লেভেলে ইনকাম কিন্তু আপনি করতে পারবেন। এবং এই ডায়মন্ড ডিরেক্টর লেভেলে চলে আসার পরে আপনাদের যেটা বলেছিলাম আমি এলওভির ইনকাম, যেটা অলরেডি কিন্তু সিলভার ডিরেক্টর থেকে শুরু হয়ে গেছিল, আপনি যখনই গোল্ড ডিরেক্টর অ্যাচিভ করেছেন না, সেক্ষেত্রে আপনার মাল্টিপল এলওভি ইনকাম আসতে থাকে, মানে আপনার ডেপথ থেকে কিন্তু ম্যাক্সিমাম ইনকাম জেনারেট করতে থাকে। মাল্টিপল এলওভি যত আপনার বাড়তে থাকবে আপনার টিমের থেকে, তত কিন্তু আপনার ইনকাম বাড়তে থাকবে। এটা ডিটেলস আপনি জানতে পারবেন আপনার সিনিয়রের সাথে কথা বললে, আপনি বুঝতে পারবেন, বা আমি যে একটা আপনাকে আলাদা করে মাল্টিপল এলওভির ভিডিও দিয়ে দেবো, যেখান থেকে আপনি পুরো ডিটেলস জিনিসটা কিন্তু বুঝতে পেরে যাবেন, কোনো অসুবিধা হবে না। তো নেক্সট দেখে নিই আমাদের কিন্তু ক্রাউন ডিরেক্টর। ক্রাউন ডিরেক্টরে কি করতে হচ্ছে, 6জন ডিরেক্টরকে কোয়ালিফাই করতে হচ্ছে আমাদের, 6জন। যেটা আমাদের 4জন ছিল, সেই 6টা লেগ, যে 6টা লেগ থেকে আপনি বিজনেসটা শুরু করেছিলেন, সেখানে আপনার 6জন ডিরেক্টর কিন্তু অ্যাচিভ করছে, মিস্টার এ, মিস্টার বি, মিস্টার সি, ডি, ই, এফ। যখন আপনি এই জায়গাটায় পৌঁছে যাচ্ছেন, তখন কিন্তু আপনার কোনো আর সাইড মেনটেনেন্স এর কোনো টার্গেট থাকছে না। যেটা 501 ছিল সেটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, আপনার আর কিছু থাকছে না। আপনার টোটাল টিম থেকে ভলিউম বেরোচ্ছে, টিমকে আপনি সাপোর্ট করুন, টিমের জায়গাটা তৈরি করুন, যেখান থেকে আপনি একটা বড় বিজনেস করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। টোটাল বিজনেসটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন, টিমকে সাপোর্ট দেবেন। আপনি যে র্যাঙ্কটা অ্যাচিভ করছেন, এবার আপনি টার্গেট নিন যে তাদেরকে কি করে আপনি ক্রাউন ডিরেক্টর অ্যাচিভ করাবেন। আপনি আজকে ক্রাউন ডিরেক্টর হয়েছেন, এবার আপনার টিমে যারা আজকে ডিরেক্টর হয়েছে, কেউ সিলভার কেউ গোল্ড, আপনার টার্গেট হচ্ছে, আপনার স্বপ্ন হচ্ছে তাদেরকে কি করে ক্রাউন ডিরেক্টরে নিয়ে আসা যায়। আপনার ইনকাম অটোমেটিক্যালি জাম্প করবে। আর ক্রাউন ডিরেক্টর হওয়ার পরে আরেকটা যেটা স্বপ্ন পূরণ হয়, যেটা হচ্ছে বাড়ি। প্রত্যেকের একটা বাড়ির স্বপ্ন থাকে, আজকেও বহু মানুষ আছে যারা ভাড়া বাড়িতে থাকে, তো সেই স্বপ্নটা কিন্তু আপনি এখান থেকে পূরণ করতে পারবেন। ভেস্টিজে এরকম প্রায় 1000-এর ওপর মানুষ রয়েছে যারা কিন্তু ভেস্টিজ হাউস ফান্ডের থ্রু দিয়ে, প্রায় 1000+ মানুষ তাদের স্বপ্নের বাড়ি কিন্তু অলরেডি এখান থেকে বানিয়ে নিয়েছে। তো আপনিও সেই জায়গাটা তৈরি করতে পারবেন এই ফান্ডের মাধ্যমে। আপনার কাছেও সেই সুযোগ আছে, যেখানের জন্য 3% অ্যালটমেন্ট করা থাকে, যেটা আমি আপনাদের বলেছিলাম। ট্রাভেল ফান্ডে 5%, কার ফান্ডেও 5%, হাউস ফান্ডে 3%। এই টাকাটা কিন্তু কোম্পানি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে, সেখান থেকে আপনি সেই টাকাটা নিয়ে আপনি নিজের স্বপ্নের বাড়ি বানাতে পারেন, বা আপনি ফ্ল্যাট কিনতে পারেন, যেটা আপনার খুশি। তো সেই জায়গাটা কিন্তু আপনার কাছে রয়েছে। নেক্সট যেটা আসছে, দ্যাট ইজ ক্রাউন ডিরেক্টরের পর আপনি 6জন ডিরেক্টর বানিয়েছিলেন, সেখানে ক্রাউন ডিরেক্টর হয়েছিলেন। এবার হচ্ছে আপনি যখন 8জন ডিরেক্টর বানাবেন, আপনি চলে যাবেন ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর। যেরকম ভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইন্ডিভিজুয়াল আপনি 6জনকে করেছিলেন, ইন্ডিভিজুয়াল 8জন হয়ে গেছে, আপনি ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর। এবার এদের ডেপথেও বিজনেস হবে, আপনি এদের নিচে 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 নিচে, এরাও সেই র্যাঙ্কগুলো অ্যাচিভ করবে, যত অ্যাচিভ করবে আপনার ইনকাম তত বাড়বে। আপনার যে শুধু ফ্রন্ট লাইনে করছে তা নয়, তাদের নিচে নিচেও বিজনেস হচ্ছে, আপনি তাদেরকেও সাপোর্ট দিচ্ছেন, সেখান থেকেও কেউ সিলভার হচ্ছে, কেউ গোল্ড হচ্ছে, কেউ স্টার হচ্ছে, তাদের নিচেও ব্রোঞ্জ ডিরেক্টর হচ্ছে, তারা তাদের নিচে আবার ডিরেক্টর অ্যাচিভ করাচ্ছে, সেখানে আপনি সাপোর্ট দিচ্ছেন, সেখান থেকে কিন্তু আপনার ইনকামটা মাল্টিপ্লাই হচ্ছে। দ্যাট ইজ এলওবি ইনকামটা কিন্তু আপনার মাল্টিপ্লাই হচ্ছে। আর নট অনলি এলওবি, প্রত্যেকটা ইনকামই কিন্তু আপনার মাল্টিপ্লাই হচ্ছে। তো ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টরের পরে আসে ডাবল ক্রাউন ডিরেক্টর, যেখানে আপনাকে 12জন ডিরেক্টর অ্যাচিভ করাতে হয়। সেই 12জন ডিরেক্টর যখন আপনার অ্যাচিভ করে যাবে, আপনি ডাবল ক্রাউন ডিরেক্টরে আসবেন, এবং ডাবল ক্রাউন ডিরেক্টর আসার পরে একটা স্পেশাল ফান্ড দেওয়া হয়, দ্যাট ইজ এলিট ক্লাব বোনাস, যেটা আমাদের 9 নম্বর ইনকাম, সেটা টোটাল টার্নওভারের 2% থাকে। সেটা কাদেরকে দেওয়া হয়, একমাত্র ডাবল ক্রাউন ডিরেক্টর এবং এর পরের যে র্যাঙ্কটা আছে ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর। যেটা আপনাদের আমি শুরুতে বলেছিলাম, সিলভার হওয়ার পরে যত র্যাঙ্ক বাড়ছে আপনার ইনকাম বাড়ছে, এলওবি এলো, ট্রাভেল ফান্ড এলো, প্রত্যেকটার ক্ষেত্রে বাড়ছে। বিজনেস বিল্ডিং বোনাস, যেরকম আপনার সিলভার থেকে অ্যাবভ আপ টু ডিউসিডি অবধি প্রত্যেকটা লেভেলে যত আপনার বাড়ছে, তত কিন্তু আপনার ইনকাম বাড়ছে। এলিট ক্লাব বোনাসটা দেওয়া হয় স্পেশালি শুধুমাত্র ডাবল ক্রাউন ডিরেক্টর এবং ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর, এই দুটো র্যাঙ্কের জন্য দেওয়া হয়। তো যেখানে একটা হিউজ ইনকাম করার ব্যাপার আছে, এবং এটার মান্থলি লিমিট থাকে প্রায় 20 লক্ষ টাকা। আপনি 20 লক্ষ টাকা অব্দি ইনকাম করতে পারবেন একটা সিঙ্গেল আইডিতে, ভেবে দেখুন। আর ট্রাভেল ফান্ড, কার ফান্ড, হাউস ফান্ডের ক্ষেত্রে কি হয়,
ট্রাভেল ফান্ডে কোনো লিমিটেশন নেই। কার ফান্ডে আপনার মান্থলি লিমিটেশন থাকে 80,000 টাকা, আর কার ফান্ডে আপনার মান্থলি লিমিটেশন থাকে 1,00,000 টাকা, যেটা হিউজ এনাফ একটা বিজনেস করার জন্য। এই কারটা পারচেস করার জন্য মোর দ্যান এনাফ, যেখানে আপনি এত বড় জায়গাটা তৈরি করতে পারবেন। আর এখানে সেই লিমিটটা করে দেওয়া হয়েছে 20 লক্ষ টাকা, 20 lakhs পার আইডিতে, যেটা আপনি পার মান্থ ইনকামের জায়গা কিন্তু তৈরি করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের টোটাল নরম্বন ইনকাম। আর এর সাথে যেটা আছে লাস্ট আমাদের টপ র্যাঙ্ক, দ্যাট ইজ ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর। সেখানে আপনি 16 জনকে ডিরেক্টর অ্যাচিভ করাচ্ছেন। 16 জন যখন আপনার ডিরেক্টর অ্যাচিভ করছে, সেক্ষেত্রে কি হচ্ছে, আপনার টোটাল 16 জন মানুষ কিন্তু ডিরেক্টর অ্যাচিভ করে গেছে, তাদের নিচেও কিন্তু ডিরেক্টর অ্যাচিভ হচ্ছে। সেই ডিরেক্টর অ্যাচিভ হওয়ার পরে কিন্তু দাঁড়িয়ে থেকে আপনার হিউজ একটা বিজনেস এই লেভেলে যখন পৌঁছে যায়, তার মিনিমাম ইনকাম থাকে 10 লাখ প্লাস। মিনিমাম ইনকাম আপনার থাকবে 10 লাখ প্লাস। এই জায়গায় যখন আপনি পৌঁছে যাবেন, সেখানে 10 লাখ টাকা প্লাস আপনার ইনকাম থাকবে। এবার আপনি মনে হতে পারেন যে স্যার আদৌ কি এতজন কি কেউ অ্যাচিভ করেছে, এই র্যাঙ্ক গুলো কি অ্যাচিভ করা পসিবল, কতজন করেছে, যদি করেও থাকে তাহলে কতজন করেছে? তাহলে আপনাদের একটা স্ট্রাকচার দেখাই, তাহলে বুঝতে পারবেন আপনারা। দেখুন, পুরো স্ট্রাকচার ওয়াইজ আপনাকে র্যাঙ্ক ওয়াইজ দেওয়া আছে কতজন কি অ্যাচিভ করেছে। আজকের ডেটে ভেস্টিজে প্রায় 74,000 প্লাস মানুষ আছে যারা ব্রোঞ্জ ডিরেক্টর, প্রায় 34,000 মানুষ আছে সিলভার ডিরেক্টর, প্রায় 9,000 মানুষ আছে যারা গোল্ড ডিরেক্টর, স্টার ডিরেক্টর আছে 5,000 প্লাস, ডায়মন্ড ডিরেক্টর 2600 প্লাস, ক্রাউন ডিরেক্টর 1200 প্লাস, ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর 400 প্লাস, ডাবল ক্রাউন ডিরেক্টর 87 জন, ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর 69 জন। ভেবে দেখুন, এত অ্যাচিভমেন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। এবং এটা আমি আপনাকে কিছুদিনের পুরনো রিপোর্ট দেখাচ্ছি, এটা কিন্তু প্রেজেন্ট রিপোর্ট নয়, কিছুদিনের পুরনো রিপোর্ট। এটা অলরেডি চেঞ্জ হয়ে বেশ কিছুটা বেড়ে গেছে। তো আপনি এই রিপোর্টটাই যদি ধরেন, তাহলে ভেবে দেখুন একটা হিউজ সাকসেসের জায়গা কিন্তু অলরেডি প্রুফ। আপনাকে নতুন করে প্রুফ করার দরকার নেই, কারণ ভেস্টিজে আজকের ডেটে প্রায় 3,000 মানুষ আছে যারা মাসে 1 লাখ থেকে 1 কোটি টাকা অব্দি ইনকাম করে। ভেবে দেখুন, 3,000 প্লাস। এটা আরো বেড়ে গেছে, এটা এখন 3.5-4 চলে গেছে। আমি আপনাকে পুরোনো রিপোর্ট বলছি, 3,000 প্লাস মানুষ আছে যারা মাসে 1 লাখ থেকে 1 কোটি টাকা অব্দি ইনকাম করে। তো আপনার কাছেও সেই সুযোগ আছে, যেটা আপনিও এখান থেকে করতে পারবেন। একটা হিউজ জায়গা আপনি তৈরি করতে পারবেন, যেটা নর্মাল প্ল্যাটফর্ম থেকে কিন্তু পসিবল হয় না। এটা হচ্ছে সব থেকে বড় অ্যাডভান্টেজ এই বিজনেসের। তো আশা করি আপনাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যদি কিছু ডাউট থাকে আপনি আমাকে পার্সোনালি কল করে জেনে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আপনি যদি ভেস্টিজ বিজনেসটা আমার সাথে স্টার্ট করতে চান, তাহলে ডাইরেক্টলি আমার সাথে কল করতে পারেন। টাইমলাইনে মানে ডেসক্রিপশন বক্সেও আমার নাম্বার দেওয়া আছে, টাইটেলেও আমার নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনি কল করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনি কিছু জানতে চান, কথা বলতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর যদি আপনি কিছু বুঝতে না পারেন, আমি যেগুলো বললাম ইন্ডিভিজুয়াল ভিডিও দিয়ে দেবো, অসুবিধা হয় না, আপনি বুঝে নিতে পারবেন, বা আপনার আপলাইনের সাথেও কথা বলে নিতে পারবেন, অলরেডি যদি আপনি ভেস্টিজ বিজনেস স্টার্ট করে দিয়ে থাকেন। আর যদি আপনি নতুন থাকেন, এখনো স্টার্ট করেননি, করবেন ভাবছেন, তাহলে ডাইরেক্টলি আপনি আমার সাথে কথা বলতে পারেন, আমাকে কল করতে পারেন। কিভাবে করতে হবে আমি টোটাল আপনাকে গাইড করে দেবো, মেন্টরশিপ দিয়ে দেবো, যে বিজনেস আপনি কিভাবে করবেন, কিভাবে এগোবেন, সমস্ত কিন্তু প্রসেস আমি আপনাকে বলে দেবো। তো অ্যাট লাস্ট ভিডিওটা এন্ড করার আগে, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব টিম মেম্বারদের সাথে। এবং যদি আপনি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী যদি ভিডিও আমি যখন আপলোড করব, সেটা নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে যায়, যাতে আপনি সেটা দেখতে পারেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা টাইম দিয়ে ভিডিওটা দেখার জন্য, আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য। আপনাদেরকে প্রত্যেককে অল দ্য বেস্ট উইশ করি, যাতে আপনারা এই মার্কেটিং প্ল্যানের মাধ্যমে একটা দুর্দান্ত সাকসেস পান, আপনাদের লাইফে প্রত্যেকের স্বপ্ন যেন পূরণ হয়। এই আশা করে আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েল।